গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে আমার গুড মর্নিং শুরু হচ্ছে মাম্মামকে দিয়ে। তো অ্যাকচুয়ালি ও তো উঠে গেছে আজকে 8:30টার সময়। তারপরে আগে আমি যেটা করি, ওকে সবার আগে একটু জল খাওয়াই খালি পেটে। তো জল খেয়ে তারপর ওর খাওয়া হয়ে গেছে, ড্রেস মুখ ঠুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে একদম সব কিছু রেডি। এখন এই দেখো এখানে আমি একটা ছোট কার্পেট মতো পেতে দিয়েছি, আর এই যে ওর খেলনার বাস্কেট দিয়ে দিয়েছি। আমি এখানে বিছানা গোছাবো আর কি, জাস্ট সব কিছু ভাজ করছি, বিছানা রেডি করছি। আর এইখানে মাম্মাম, এইটা ধরে না মাম্মা, এটা অ্যাঞ্জেল দিদির। আর এই যে মাম্মাই মাম্মাই মাম্মা, ওর মতো এখন এইটুকু খেলবে। আমি ফটাফট আমার যেটা হয়ে গেছে, ও সকালে ফ্লাক্সে গরম জলটা করা হয়ে গেছে, বোতল যেটা স্টেরিলাইজ করেছি সকালে সেটাতে জল ভরে দিয়েছি। তো এখন ওর মতো খেলবে, আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নেব। হ্যাঁ, সত্যি বলতে বহুত দিন বাদে ঘর থেকে ব্লগ করছি তোমাদের সাথে। তো চলো, মামামকে দিয়েই আজকে গুড মর্নিং স্টার্ট হলো। এখন আমার সকালে যদিও চা খাওয়া হয়নি, আসলে বসে ওইভাবে চা খাওয়া তো টাইম পাইনি। তো মা যখন একটু ফ্রি থাকবে তো সেই টাইমে চা খাবো। অ্যাঞ্জেল ঢোকার জন্য করছে, কেন কি বলতো, ওকে নিয়ে একা আমি দরজা বন্ধ করে থাকতেই পারবো না, অ্যাঞ্জেলেরও দেখা চাই। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আয়, ওই দেখো, ও সারাক্ষণ বোনকে পাহারা দেবে। কি হয়েছে? অ্যাঞ্জেল, কি হয়েছে? বনু একা ঘরে? দেখো আমার বিছানার কি অবস্থা। আর আজকে সোমের ছুটি আছে, সোম যদিও সকাল সকাল উঠে গেছে, এখন আর ছুটি থাকলেও বেশি লেটে শোয় না। তো এখন আমি একটু ওয়েট করছি, কেউ একটা ওকে ধরলে আমি এখানে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করব। এখন ঘড়ি কাটায় বাজে 11:20। আর এই দেখো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সকাল থেকে এতটাই তাড়না চলে না, তখন মনে হয় নিজের ব্রেকফাস্টটা থাক, আগে সব কিছু হয়ে যাক। আর তোমাদের বললামই সোম বাড়িতে আছে, তো সোমও সকাল থেকে খায়নি। ও একটু মেয়েকে রাখছিল বা কখনো এটা ওটা হেল্প করছিল। তো এখন ও ওটস খাচ্ছে, আর এই যে আমি নিয়েছি স্মুদি, কারণ আমার ডিরেক্ট ওটসটা ভালো লাগে না, তো স্মুদিটাই আমি ভালো খাই। তো তোমরা তো দেখলেই সকালেও খেলছিল। তারপরে তোমার একটু আগে, তোমার 11টা নাগাদ ওকে একটুখানি ফলের রস খাইয়ে দিয়েছি। তারপরে ওর এই টাইমটা স্নানের টাইম থাকে, মোটামুটি 11:30টার মধ্যেও স্নান হয়ে যায় প্রত্যেক দিন। তো স্নান করিয়ে দিলাম, সোম একটু হেল্প করলো, স্নান টান করে সেজে গুজে এখন গেছে। এই আমাদের জাস্ট উল্টো দিকেই থাকে সোমের জেঠি। তো জেঠির ঘরে অন্যান্য দিন সকালবেলা ঘুরতে যায়, বাট আজকে আর সকালবেলা যায়নি, কারণ বাবা ছিল, বুঝতেই পারছো, বাবার সাথে টাইম কাটাচ্ছিল। তো এখন ওইখানে গেছে, ঘুম পেয়েছে, তো জেঠির ওখানেই, জেঠি ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো ঘুমিয়ে গেলে হয়তো ওখানেই ঘুমিয়ে থাকবে বা এখানে নিয়ে আসবে। আর এই টাইমটা আমি চেষ্টা করি ওকে ডাইপার ফ্রি টাইমটা দেওয়ার, কারণ ডাক্তার বারবার বলে দিয়েছে আমাদের যে 24 ঘন্টা ডাইপার পরাতে না, দিনের মধ্যে অন্তত বেশ কয়েক ঘন্টা একটু ডাইপার ফ্রি তোমাদের টাইম দিতে, কারণ র্যাশ হওয়ার চান্সও থাকে। তাছাড়া যেহেতু মেয়ে, তো অনেক সময় ইউটিআই হওয়ারও চান্স থাকে। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে দেখছো না এই জিনিসটা, দেখো এইভাবে দেখালে বুঝতে পারবে। এখন আমার ঘর আর গোছানো দেখতে পাবে না। যাই হোক, এই জিনিসটা না ভীষণ ভালো, ইলাস্টিক চাদরের মতোই, দেখো ইলাস্টিক দেওয়া, আর এটা হলো ড্রাই শিটের মতো। তো এটায় যদিও তোমার ইউরিন করেও নিচের চাদরে তো যায়ই না, সেকেন্ড কথা হলো খুব তাড়াতাড়ি ওটা সোক করে যায়। তো দেখো আমি এই যে আমার অ্যাকচুয়াল চাদর এটা নিচে আছে, তো এর মধ্যে আমি এটা পেতে দিয়েছি। বেসিক্যালি আমি যেটা করি, ওকে সকালবেলার দিকটা তোমার এই যে ও স্নান টান করে নিয়েছে তার আগে থেকেই, যখন ওর খাওয়া হয়ে গেছিলো, এই ড্রাই শিটটা সেই সুযোগে পেতে দিই, যখন আমি বিছানা পরিষ্কার করছিলাম তোমাদের দেখালাম। তো তারপরে ওকে আমি ডাইপারটা খুলে দিই। তো এই টাইমটা ও ডাইপার ফ্রিভাবেই থাকে, দুপুরে খায়, খেয়েও এখানে ঘুমায়। বিকালবেলা ওঠার পরে তারপর আমি ওকে আবার ডাইপার পরাই। তো এইটা আমি মেনটেন করছি, কারণ ডাক্তার যেভাবে বলেছে আমি চেষ্টা করছি সেভাবেই করার। হ্যাঁ, অবভিয়াসলি সবসময় তো সময় হয় না, যখন লোকজন থাকে বা কোথাও যাই বা তখন তো ডাইপার পরেই থাকে। তো যাই হোক, চলো এখন এটা খেয়ে নেই। রান্না চলছে, মাকে তরকারি সব কেটে দিয়ে এসেছি, রান্নাটা মাই করছে। চলো আবার পরে কথা হবে। ওর খিচুড়িটা আমাকে বসাতে হবে, সবই কাটা হয়ে গেছে, প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, জাস্ট সিটি দেবো।
ও অনেক দিন বাদে যেহেতু তোমাদের সাথে ব্লগ করছি এই বাড়ি থেকে, তো সেই জন্য তোমাদের কিন্তু অনেক কিছু দেখানো বাকি আছে। তা চলো একটা জিনিস আজকে দেখে, আমার বাড়িতে একটা নতুন জিনিসের অ্যাডিশন হয়েছে, অনেক মাস হয়ে গেল। তো চলো দেখাচ্ছি। তো দেখো এই জিনিসটা আমার বাড়িতে নতুন এসছে, মানে নতুন না, অনেক মাস হয়ে গেছে এই জিনিসটার অ্যাড হয়েছে। তো এইটার মধ্যে কিন্তু বেসিক্যালি সমস্ত মাম্মাম যা ডেলি ইউজ করে, ডেলি ইউজের ও সমস্ত জিনিসপত্র থাকে। তো মোটামুটি কিন্তু অনেকটাই স্পেস আছে। এ দেখো এরকম, এই যে তো এর মধ্যে সব তো আটে না, জাস্ট ডেলি ইউজের জিনিসগুলোই এর মধ্যে রাখি। আর দেখো এই ওপরে একটা বাস্কেট এরকম কিনে নিয়েছি, তো এখন একটু ওলট পালট আছে, এগুলো আমার তো পরিষ্কার করতে হবে। তো এর মধ্যে ওর দেখো সমস্ত দরকারি মেডিসিন, ওর শ্যাম্পু, সাবান, ডাইপার, নেল ফাইলার, এখানে চিরুনি, এগুলো সমস্ত এখানেটায় রেখে দিই যাতে হাতের কাছে সুবিধা হয়। তো এই জিনিসটা তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর চলো আবার পরে কথা বলছি। ও আর একটা জিনিসও দেখাচ্ছি তোমাদের। তোমরা এই দেখো আমি এই বক্সও কিনেছি। এটা 3 সেটের মানে 3টের সেট পাওয়া যায়, আবার সিঙ্গেলও পাওয়া যায়। তো আমি অ্যাকচুয়ালি 3টে সেটই অর্ডার করেছিলাম, বাট আমি ভুল করে একটা করে ফেলেছি, মানে অত খেয়াল করিনি। তো একটা এসছে, এখন তো এটা খোলা আছে, কারণ ওর সমস্ত খেলনা আমি একবারে রাখি না, বেশ কিছু খেলনা এর মধ্যে আছে। আমি কি করি, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলনাগুলো দিই। এই জিনিসটা কিন্তু খুব ভালো। কেন বলছি, এটা নিচে চাকাও আছে, তো এটা ধরে টেনেও নিয়ে যেতে পারে। সেকেন্ড কথা, আমি কি করি, যখন ও মানে ফ্রি টাইমে ওকে এই বাস্কেটটা দিয়ে দিলে ও ওটা নিয়ে বসে একটা করে জিনিস বার করে খেলে। ইভেন খাওয়ানোর টাইমও আমি যখন হাই চেয়ারে সকালের দিকটা খাওয়াই, সবসময় তো হাই চেয়ারে বসতে চায় না, তো তখন এখানে বাস্কেটটা দিয়ে দিই, আর এখানে বসে বসে কিন্তু সুন্দর খেয়ে নেয়। তো আর খেলনা আমি সবসময় চেষ্টা করি কিছু খেলনা এখানে রাখি, মোটামুটি 7 দিন অন্তর অন্তর বা 5-6 দিন অন্তর অন্তর এই খেলনাগুলো চেঞ্জ করে আবার অন্য খেলনা দিই। কারণ বুঝতেই পারছো বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় একই টাইপের খেলনায়, তো সেই জন্য এভাবে চেঞ্জ করে খেলনাগুলো দিই। আর এরকম আমার ইচ্ছা আছে আরও 1-2 পরে কিনে নেওয়ার। তো ধীরে ধীরে এখন হয়ে যাচ্ছে, পরে ধীরে ধীরে আমি ভেবেছি কিনে নেবো, কারণ এত খেলনা হয়ে গেছে না, এখন বাস্কেটে তো আটে না। তো কিনে একবারে আরও 2 বাস্কেট কিনলে ওর মধ্যে রেখে দিলে আমার পক্ষে একটু সুবিধা হয়, কারণ এত স্পেসের অভাব খুবই প্রবলেম হচ্ছে। তো চলো অনেক কিছুই শেয়ার করে দিলাম আবার। তো দেখো এখানে আমার একার জন্যই একটু কফি বসালাম, কারণ সোমেন না কফিটা খেয়ে বলছে একটু গ্যাস হচ্ছে, তো কফিটা খাচ্ছে না, ও চা খাবে বলছিল, তো ওকে চা করে দেবো। আর আজকে আমাদের রান্না এখানে দেখো ভাত হয়েছে, এটাতেও মনে হয় একটু ভাত আছে। এখানে মেয়ের খিচুড়িটা আমি সিটি দিয়ে রেখেছি। ওকে অ্যাকচুয়ালি সকাল থেকে কী খাওয়াই না খাওয়াই তোমাদের একসময় শেয়ার করবো, মোটামুটি অত ঘুরিয়ে ফিরিয়ে খাই, এর মধ্যে সমস্ত সবজি দিয়ে ওর খিচুড়িটা আছে। আর দেখো আজকে আমাদের কিন্তু নিরামিষই মনে হচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি যে একটা তিতা চচ্চড়ি করেছে মা, এটা খুব ভালো করে মা। আর এ দেখো এখানে পটলের তরকারি, এখানে না আছে কই মাছ আছে, কই মাছের ঝোল। কই মাছ আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর এই নিচে আছে ডাল, এটা দেখালাম না। আমি চাটনি কালকে করা হয়েছিল, সেটা রয়ে গেছে। এটাই অ্যাঞ্জেলের খাওয়ার, এখন আমি পেস্ট করব এটার মধ্যে, দাঁড়াও দেখি। ও এটাতেও অ্যাঞ্জেলের খাওয়ার। আর এখানে দেখো পাট পাতা ভালো করে আমি মানে ধুয়ে রেখেছি, মানে ধুয়ে এখানে জলে আছে, গরম গরম পাট পাতার বড়া করব। আর এদিকে আমার কফির জল ফুটে গেছে, চলো কফিটা বানিয়ে নিই। আমার কফি রেডি। আমার কফি মেশিনটা জানো তো আমার খুব কম ইউজ হয়, ওই বারবার রাখার জায়গা নেই, তো বারবার বার করো কফি করার জন্য, 1 কাপ কফি 2 কাপ কফির জন্য আমার আর বার করতে ইচ্ছে করে। যখন অনেকে মিলে খায় তখন আমি বার করি। চলো একটু ব্রেক টাইম পেয়েছি, মেয়ে একটু ঘুমাচ্ছে, এই সুযোগে একটু কফিটা খেয়ে নেই। চলো ডান। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর সেই তখনের পরে আর ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো এখন ব্লগ করাটা খুব ডিফিকাল্ট, মানে একটার পর একটা কাজ তো থেকেই যায়। তো যাই হোক বিকালবেলা দুপুরে তো এখন ঘুম মানে মাম্মামে চলেই গেছে বলতে পারো, 1 ঘন্টা মতো ঘুমায় অনেক কষ্টে, সেই 4টে ঘুমিয়েছে 5টায় উঠে গেছে। যাই হোক তারপর ওকে খাইয়ে টাইয়ে ফ্রেশ করে দিয়েছিলাম, কিছুক্ষণ ঘরে অনেকক্ষণ খেলেছে, তারপরে এখন গেছে পাশে জেঠির ঘরে, মানে ওর সোনা ঠাম্মির ঘরে, ওখানে গিয়ে এখন খেলাধুলা করবে কিছুক্ষণ। আমি এই
গ্রসারিগুলো তোমরা দেখেছিলে দুপুরে সমস্ত ছড়ানো ছিল, ওগুলো সব তুললাম। এখন যেটা করব সেটা কি বলো তো বল। তো এই দেখো যেটা করব সেটা হলো, সেদিন তরমুজ আনা হয়েছিল 2-3 দিন আগে, তো বাড়িতে মোটামুটি সবাই খেয়েছে আর এইটুকু বেঁচে গেছে। তো এখন আর শুধু শুধু কেউ খেতে চাইছে না, তো এটা দিয়ে এখন একটু তরমুজের শরবত করব। তো আমি, সোম, মা সবাই ভালো খাই, তো এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু শরবত বানাই। তো তোমরা কারা কারা তরমুজের শরবত ভালো খাও জানিও। আমরা তো খুবই ভালো খাই। বেসিক্যালি একটু মিন্ট লিপ থাকলে আরও ভালো লাগে, বাট আজকে আর বাড়িতে নেই। তো তোমার বিট নুন, পাতিলেবু এগুলো দিয়েই করবো। চলো ফটাফট বানিয়ে নেওয়া যায়। তরমুজের একদম জুস তৈরি। এবার এর মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো। দেখতেই পেলে এই দেখো তরমুজের শরবত তৈরি। হ্যাঁ, হাফ গ্লাস, কারণ যতটা তরমুজ দেখছিলে তার থেকে আবার বেশ কিছুটা অ্যাঞ্জেল খেলো। ও প্রচণ্ড ভালো খায় তরমুজ, তো ওকে আগে দিলাম। আর এই হাফ গ্লাস হয়েছে, আমি আর মা খেয়ে নেবো এটা এখন। চলো ফটাফট খেয়ে নিই, মাকে দিয়ে আসি। এরকম করে যারা খাওনি প্লিজ খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। একঘেয়ে ধরো সবসময় খেতে ইচ্ছা করছে না তোমাদের, এমনি তাহলে এরকম শরবত করে খেতে পারো। বা বাড়িতে গেস্ট এলেও কিন্তু আগে থেকে এরকম করে ফ্রিজে যদি রেখে দাও, ফটাফট ঠান্ডা ঠান্ডা এই শরবত দিতে পারো। আর একটু মিন্ট লিভ দিয়ে দিলে তো আলাদাই টেস্ট, আমার কাছে এখন নেই। তো আজকে মোটামুটি সারাদিন টুকটাক যেমন পারলাম ব্লগ করলাম। আর মামামের সাথে আমার এই জার্নিটা ভালো লাগলে, আমার এই মাদারহুড জার্নিটা, আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। জানি আমি সেভাবে ব্লগ দিতে পারছি না আগের মতো, বাট স্টিল যারা আমার পুরোনো সাবস্ক্রাইবাররা আছো তারা তো সাপোর্ট করোই। নতুন যারা দেখছে তারা যদি একটু সাপোর্ট করো আমার ভালো লাগবে। চলো টাটা।